সো হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো বিয়ে বাড়ির ব্লগগুলো কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। আমার খুব ভালো লাগছে, তোমরা এত ভালো রেসপন্স করছো, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাকে বলছো কি ব্লগে কি চেঞ্জেস করলে ভাল লাগবে না ভাল লাগবে, সবাই এত ভালো রেসপন্স দিচ্ছ। খুবই ভাল লাগে না যখন ইউ গেট সাম রেসপন্স এন্ড দেন ইউ ক্যান ব্লগ অ্যাকর্ডিংলি। মানে আমি বুঝতে পারছি তোমাদের কি চাই না চাই, তো সে অনুযায়ী তোমরা আমাকে বলছো কি এই এদিকে লাইট আসছে না, তো সেই অনুযায়ী তোমরা আমাকে বলছো কি এরকম ব্লগ করো, এই করো না করো। কেউ কেউ তোমরা বলেছো রাইডিং ব্লগ করতে। তো অ্যাকচুয়ালি রাইডিং ব্লগ মানে আই এম সো সরি, রাইডিং ব্লগটা আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি না তো নিজে বাইক বা কিছু চালাতে পারি, আই ডোন্ট ইভেন হ্যাভ এনি, ওকে, অ্যান্ড হবে না, ওকে, দ্যাট ইজ নট পসিবল। অনেস্টলি স্পিকিং রাইডিং ব্লগ তো হবে না, না তো আমি চালাতে পারি, না তো আমার কেউ চালাতে পারে বাইক ফাইক, মানে চালাতে পারে মানে কেউ চালায় না আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ট্রাভেল ব্লগ করার অবশ্যই চেষ্টা করব, মানে রাইডিং ট্রাভেল ব্লগ তো হবে না, এমনি নর্মাল ট্রাভেল ব্লগ করার অবশ্যই চেষ্টা করবো। যেখানে যেখানে আমি যদি এখন তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, মোস্ট প্রবাবলি যদি যাওয়া হয়ও এই ইয়ারে আরেকটা ট্রাভেল ব্লগ তো ফর শিওর তোমরা পাবে, বাট কোথায় যাব কবে যাব আই হ্যাভ নো প্ল্যানস অ্যাজ অফ নাও। তো ট্রাভেল ব্লগ নিশ্চয়ই দেখতে পাবে, রাইডিং ব্লগটা একটু এখন তো মুশকিলই আছে, পরেরটা পরে দেখা যাবে। তো ভাল লাগছে, তোমাদের রেসপন্সটা খুবই ভাল লাগছে। তো আজকে আমার তোমরা একটা জাস্ট ডেইলি ব্লগ অফ মাই লাইফ, মানে যা যা আমি করি। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি এখন কিন্তু আফটারনুন, আমি ব্লগটা আফটারনুনেই শুরু করছি 12টা বাজে। তার কারণ হচ্ছে আমার ভোরবেলা কালকে ক্লাস ছিল, মানে আজকে ভোরবেলা ক্লাস ছিল, তো তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আর ব্লগ করা হয়নি, উঠলাম চান ঠান করলাম অ্যান্ড যা হয় আর কি, ঘরের কিছু টুকটাক কাজকর্ম করলাম, ছুটি থাকলে একটু টুকটাক কাজ করে দিই। আজকে স্যাটারডে, শনিবার, তো বেশি আমার সকালে ক্লাস কমই ছিল, মানে শনিবার আমার হাফ ডে থাকে, সকালবেলা শুধু ক্লাস থাকে, তো ক্লাসটা একটু কমই ছিল। যাই উঠে এই ফ্রেশ ট্রেশ হলাম, তো একটু টাইম লেগে গেল। এখন প্রায় 12টা বাজে। আরেকটা ভালো জিনিস আজকে হবে, যার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার একটা মানি আছে, ওরা আজকে আসবে, তো মাসি দিদি দাদা তিনজনেই আসবে আজকে, তো খুবই 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 মজা হবে। মানে আমি খুবই এক্সাইটেড, ওরা আগে আসেনি আমার বাড়িতে, মানে মাসি এসছে, দিদি অ্যান্ড দাদা আসেনি, ওরা তো ফার্স্ট টাইম আসবে। আমি তো গেছি অনেকবার ওদের বাড়িতে, ওরা আসেনি, তো ফার্স্ট টাইম আসবে, অনেকই মজা ফজা হবে। মানে ইউনো ওদের সঙ্গে আমার খুবই ভালো রিলেশন, মানে হয় না, মানে ইউ গেট আ কাজন হু ইজ অ্যাবসলিউটলি ইয়োর টাইপ, দে আর লাইক দ্যাট, ওকে, মানে আই ক্যান ভেরি মাচ ম্যাচ উইথ দেম, লাইক দে আর মাই টাইপ, ওকে। তো মানে খুবই মজা হবে, আসবে ঠাসবে। তো ওইসবই চলছে এখন। তো অফিস টফিস হয়ে গেছে, একটু নেটফ্লিক্সই করবো, নেটফ্লিক্স করবো। তারপরে এখন আজকে আবার শনিবার, আমাদেরও নিরামিষ অ্যান্ড ওই মাসিদেরও নিরামিষ, তো আচ্ছা নিরামিষই যা বাড়িতে রান্না হয় আর কি, ওরমই রান্না হবে। দুপুরবেলা মা রান্না করছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, সয়াবিনের তরকারি অ্যান্ড কি জানি না আমি, এগুলো করছে আমি জানি। আর রাত্রিবেলার জন্য আজকে রাত্রিবেলা কি রান্না হচ্ছে সেটা রাত্রিবেলা দেখবে, নিরামিষই হচ্ছে, যা একদম নর্মাল বেসিক কিছু। তো দেখা যাক, এখনো কিছু প্ল্যান করিনি কি করব না করব, দেখা যাক। মানে আচ্ছা বাড়িতে সবই যা হোক একটা কিছু রান্না করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। সকালে উঠে ব্রেকফাস্ট সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, অফিসও করা হয়ে গেছে, এখন আমার ফ্রি টাইম। এখন স্যাটারডে সানডে উইকেন্ডে আমার এত মজা আসে, এত মজা আসে, মানে আই কিপ ওয়েটিং ফর উইকেন্ড, ওকে। মানে এমনি তো না আমার খুবই প্রেশার থাকে, এমনিও না, বাট যাই হোক, মানে ছুটি থাকলে তো একটা আলাদাই মজা আসে না। তো আই কিপ ওয়েটিং কি কবে স্যাটারডে সানডে আসবে অ্যান্ড ইউনো ছুটি পাবো অ্যান্ড অল। তো ফাইনালি স্যাটারডে এসেছে, আমার অফিসের কাজ হয়েও গেছে, এখন আমার কাছে অনেক ফ্রি টাইম আছে। তো দেখা যাক কি করি। বিয়ে বাড়ির ব্লগ, এই ব্লগটা আমি যখন শুট করছি এখনো তোমরা বিয়ে বাড়ির ব্লগ পুরোপুরি দেখোনি, মানে দুটোই ব্লগ দেখেছো। তো মেবি থার্ড ব্লগটা এখন এডিট করতেও পারি, নয়তো একটু নেটফ্লিক্সও করতে পারি, মানে আমি ওয়েট করছি ওরা কখন আসবে অ্যাকচুয়ালি। তো চলো তাহলে ব্লগটা এখন কন্টিনিউ করি, তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবার দেখা করো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন গিয়ে দেখি কি যে কি রান্না হচ্ছে। তো এখানে প্রেসারে আই থিঙ্ক সয়াবিন সেদ্ধ হচ্ছে বা কি সেদ্ধ হচ্ছে জানি, ছোলার ডালও সেদ্ধ হতে পারে। হ্যাঁ, একটা সিটি মারলে বন্ধ করে দেবো, ফাইন। তো এখানে সয়াবিন সেদ্ধ হচ্ছে, তো মা সয়াবিন সেদ্ধ হচ্ছে। আমার না অ্যাকচুয়ালি আজকে কিছু জামা কাপড়ও মানে মেশিনে কাচারও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে কালকে আমাদের এখানে ভোট, কালকেই তো ভোট মা, কালকে ভোট না? কোন কলটা? আচ্ছা বন্ধ করছি। তো ওটাই বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে কালকে আমাদের এখানে ভোট, তো ভোট হলে তারপরে মানে কালকে যেহেতু বেরাতেই হবে। এক সেকেন্ড। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কালকে আমাদের এখানে ভোট, তো ওই জন্য কালকে তো বেরাতেই হবে ভোট দিতে, তো ওই জন্য একেবারে জামা কাপড় তখনই কেচে নেবো, কালকেই কাচবো এখন, মানে রোজ রোজ মেশিন চালিয়ে লাভ নেই, আমরা জমিয়ে রাখি,
তারপরে হয়তো সপ্তাহে 2-1 দিন চালিয়ে নিই মেশিন। তো এখন যেহেতু বাইরে বেরানো হচ্ছে না, অ্যাকচুয়ালি জামা কাপড় বাইরে বেরানো না হলে তো অত কাচার থাকেও না, মানে আমি তো বাড়ি থেকেই হচ্ছে আমার আরো কোথাও বেরোনো নেই, বাবা শুধু অফিস যায়, ঠিক আছে অত কাচাকুচির থাকে না অ্যাকচুয়ালি। তো জন্য আমরা এখানে জমি রেখে দিই, এখন মাকে ওটাই বললাম যে কালকে তো বেরাতেই হবে, তো কালকে আবার জামা কাপড় কিছু বের করে পড়তে হবে, তো একেবারে কালকেই কেচে নেবো। নেটফ্লিক্সে না কি বলতে যাচ্ছিলাম আমি, হ্যাঁ ভুলে গেছিলাম, কথা বলতে বলতে না মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, নেটফ্লিক্সে আমি এত মানে এই লাস্ট কয়েকদিন আমি এত অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ স্টুডেন্টের এক্সাম চলছে, তো একটু ফ্রি টাইমও আছে আমার, এত ওয়েব সিরিজ দেখেছি না, আমার লিটারালি ওয়েব সিরিজ শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। নেটফ্লিক্সে কিছু শেষ হবে না, এটা তো তোমরাও জানো, কিন্তু আমি যে টাইপের দেখি আর কি, আই লাইক লিটল বিট লাইক ক্রাইম বা থ্রিলার বা একটু মনস্টার কাইন্ড অফ এই সমস্ত টাইপের আমি দেখি। তো ওগুলো আর কিছু মানে সেরকম ভাবে বেঁচে নেই, তো মানে ওটাই হচ্ছে। এখন সুইট হোম দেখছিলাম, তোমাদের লাস্ট ব্লগে বললাম সুইট হোম দেখছিলাম, তো সুইট হোমও এখন প্রায় মানে লাস্ট এপিসোড চলছে আমার, শেষ হয়ে গেছে। প্রাইমেও সেরকম কিছু মানে প্রাইমে যা মুভি বেরাতো ওই দিনই প্রাইমে তো লাস্ট ওই পুষ্পা রিলিজ হলো, পুষ্পাটা ভালো করেছিল। যাই হোক, পুষ্পা আমি তেলেগুতেও দেখে নিয়েছি, তামিলেও দেখে নিয়েছি, হিন্দিতেও দেখে নিয়েছি। তোমাদের মাথায় যদি কোনো ভালো ওয়েব সিরিজ থাকে, মেবি ক্রাইম বা থ্রিলার, মানে থ্রিলার ওয়েব সিরিজ, মানে আমার জনরাটাই হচ্ছে ওরকম ক্রাইম থ্রিলার বা মনস্টার জম্বিজ মানে হরর এরকম টাইপের যদি কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। তো এখন পনির রান্না করার জন্য এখানে পনির কেটে রাখা হচ্ছে, এখানে 400 গ্রাম মতো পনির আছে, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে, আর এখানে হচ্ছে 4 মগজ পোস্ত কাজু বাদাম বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। তোমাদের যদি আলাদা করে আদা বাটা না থাকে তোমরা এই মানে টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে আদা দিয়ে দিতে পারো, একসাথে পেস্ট করে নিতে পারো। তো আমার আলাদা আদা বাটা ছিল, তাই জন্য আমি আর একসাথে পেস্ট করে নিলাম না। তো এবার পনিরগুলো আমি আগে সাদা তেলে একটুখানি ঘি দিয়ে ভেজে নেব। তো ফার্স্টে আমি এই ফ্রাই প্যানটায় দিয়ে দেবো সাদা তেল, ততটা আর কি পনিরটা ফ্রাই করতে লাগবে। তেলটা গরম হলে তারপরে পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে পনিরটা ছাড়বো, কারণ মানে তোমরা নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো পনিরের গায়ে মাখিয়ে নিতে পারো, বাট আমি মানে এতগুলো পনির তো মাখালে একটু ভেঙে ভেঙে যায়, তো আমি কড়াইতে এগুলো দিয়ে তার মধ্যে পনিরটা ছেড়ে দেবো। তো মানে একই কাজ করবে, একটু আদা বাটাও দিতে পারো, তাতে পনিরের একটা ফ্লেভার আসে। একটু নাড়িয়ে নেবো যাতে মশলাগুলো না লেগে যায়। পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, উল্টো পাল্টে নেবে ভালো করে ভাবে পনিরগুলো ছাড়ার পরে, তাতে কি হবে মশলাগুলো যেগুলো তেলের মধ্যে আছে সেগুলো পনিরের গায়ে খুব ভালো করে লেগে যাবে। তোমরা কিন্তু কেউ ভেবো না কি আমরা রান্নায় মানে আমি একদম রান্নায় খুব প্রো বা এমনি কিছু, একদমই না, মানে আমি জাস্ট টুকটাক যেভাবে নিজে রান্না করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু সব শেয়ার করি তো এটাও ওই জন্য দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি রান্না করতে খুবই ভালোবাসি। তো দেখো পনিরের গায়ে কি সুন্দর মশলাগুলো লেগে গেছে, কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রান্না করবে, কারণ হাই ফ্লেম দিলে মশলাগুলো আছে তো পনিরটা লেগে যাবে নিচ থেকে আর ওঠাতে গেলে ভেঙে ভেঙে যাবে। তো একদম মিডিয়াম ফ্লেমে রান্না করবে আর একটু উল্টে পাল্টে দেবে, একদম হালকা জাস্ট ভাজা হবে তারপরে উঠিয়ে নেবো, কারণ পনির বেশি ভাজা হয়ে গেলে না রাবার রাবার লাগে খেতে। তো পনিরটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ না আমি হামানদির সাথে দারচিনি একটু আর লবঙ্গ আর গোলমরিচ আর এলাচও দিতে হবে, বাট এলাচ আমার শেষ হয়ে গেছে তো আমি দিচ্ছি না, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে একটুখানি মানে একটু গুঁড়ো করে নেবো, একটু ডাস্ট করে নেবো। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে আদা বাটা। আদা বাটায় কিন্তু জল থাকলে ছিটবে, দেখো আদা বাটাটা একটু ছিটছে, তো তোমরা যখন আদা বাটাটা দেবে সাথে একটু নুন দিয়ে দিতে পারো, তাহলে আর এটা ছিটবে না। একটু নুন দিয়ে দিই। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটোটা বেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এইটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি এই যে পনির ভেজেছিলাম যে নুন হলুদ দিয়েছিলাম সেই হলুদ, রান্নাটা আমি আলাদা করে কোনো হলুদ ইউজ করবো না। তো আমার ওই মশলাটা ভাজা হয়ে গেছিলো, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছিল, তো ফোনে একদম চার্জ ছিল না বলে দেখাতে পারলাম না। তারপরে অ্যাকচুয়ালি মশলাটা তেল ছেড়ে দিলেই বুঝবে মশলাটা রান্না হয়ে গেছে, আর কড়াই থেকে দেখবে উঠে উঠে আসবে। তো অ্যাকচুয়ালি এই রান্নাটা খুব সিম্পলি মশলাটা রান্না করাতেই আর কি টেস্টটা, কারণ এটা তো একদম নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া, তো ওই জন্য একটু মশলাটা ভালো করে মশলাটার জন্য ভালো করে রান্না করতে হবে। তো এবার আমি ওই কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তোমরা চাইলে দই দিতে পারো, ওই গায়ের মধ্যে বেঁচেছিল তো ওটা একটু জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল দেবে নয়তো রান্নাটার টেস্ট নষ্ট হয়ে যায়।
এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এই রান্নাটা কিন্তু হলুদ ছাড়া হবে, আগেও বললাম। এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো। একটু কলটা বন্ধ করো না। একটু কালার যাতে হয়, তোমরা একটু সাদা সাদাও রাখতে পারো, কিন্তু আমার একটু কালার চাই, তো তার জন্য দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো বললামই রান্নাটা খুব একটা ঝাল ঝাল হবে না, তো ওই জন্য আমি এমনি লঙ্কার গুঁড়ো না দিয়ে পনিরটা ভাজার সময় এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এখন আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, জাস্ট হালকা একটা কালারের জন্য আর কি। প্লাস টমেটোটাও কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো, এই রান্নাটা টমেটো ছাড়াও তোমরা করতে পারো, কিন্তু টমেটো দিলে একটা আলাদা ফ্লেভার আসে, একটু টক টক মিষ্টি মিষ্টি। এবার দেখো মশলাটা কিন্তু কড়াই মানে হয়ে গেছে, কারণ একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু উষ্ণ জল, যতটা লাগবে আর কি। তারপরে পনিরটা দিয়ে দেবো, আর একটু জল মনে হচ্ছে লাগবে, কারণ ওটা টানবে একটু পনিরটা দেওয়ার পরে আর কি। তো একটু বেশি করে জল আমি দিয়ে মশলাটা মিলিয়ে দেবো আস্তে আস্তে। কড়াইটা না অ্যাকচুয়ালি আমার ছোট হয়ে গেছে, তো একবার ফুটলে পনিরগুলো আমি দিয়ে দেবো। তো দেখো এটা আস্তে আস্তে একটু ফুটছে, এর মধ্যে এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো। সবকটা একসাথে ছাড়বো না, কারণ ছিটবে পুরো বাইরে। এটা একটু ঢেকে দেবো, ফুটুক। এটা একটু হালকা গ্রেভি গ্রেভি রাখবো। তো ফুটুক, এটা ফোটার পরে নামানোর আগে আমি এটা একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। তো এটা মোটামুটি দেখো, মোটামুটি এটা টেনে এসছে, মানে অনেকটাই শুকিয়ে গেছে। একেবারে ড্রাই করা যাবে না, কারণ এটা পরে আবার ড্রাই হবে। দাঁড়াও 1 সেকেন্ড। তো এর মধ্যে এবার একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, হালকা পরিমাণে দেবো, জাস্ট একটা ফ্লেভারের জন্য। লাস্টে একটু, হ্যাঁ ঘি লাস্টে দেবো। তো একটু গরম মশলা গুঁড়ো দিলাম, হ্যাঁ না। আর এর মধ্যে এবার আমি দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দিতে হবে, কাসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দেবো। আমি একটু এটা ঝোলঝোলি রাখলাম, এটা আরো টেনে যাবে, একটু এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে, কারণ এটা একদম রাত্রিবেলা খাবো আমরা। তো হ্যাঁ জাস্ট একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হালকা করে এইটুকুই দেবো, কিন্তু বেশি দেবো না। তো এটা আমি নাড়াবো না এখন, এমনিভাবেই ঢেকে রেখে দেবো, পরে যখন খাবো তখন জাস্ট নাড়িয়ে দেবো। তো কমপ্লিট আমার পনিরের রান্না। তোমাদেরকে আজকে বলেছিলাম কি মাসিরা আসবেন, দিদি আর দাদা সবাই আসবেন, তো ওরা এসে গেছে। অ্যাকচুয়ালি একটু আগেই এসেছে, বাট আমরা একটু মানে বিজি ছিলাম, তো তোমাদের সঙ্গে সবাইকে দেখা করাচ্ছি। মাসিরা সবাই এসে গেছে, জাস্ট এখনই এলো। এটা হচ্ছে দিদি, মাম দিদি, খুব মিষ্টি। আর এটা মুন্নিমানি, বাবু দাদা। হ্যালো। হচ্ছে আমি কফি বসিয়েছি, কিন্তু দুধটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন এই গ্যাসে ফুটছে, কিন্তু তার আগে আমি এই গ্যাসে বসেছিলাম। এবং এখানে দুধটা উঠলে মানে একদম, আমি না একদিনও হয়নি কি দুধ বসিয়েছি অ্যান্ড মানে দুধ পড়েনি। রোজ আমি দুধ বসাই, কিন্তু এখন দেখছো না ফুটছে, তো সামনে দাঁড়িয়েছি, ঠিক আছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলে আমার দুধের মুতলে পড়ে যায়, আরো পড়ে গেছিল চারিদিকে। আমি তো এটা ক্লিন করেছি, এইটুকু আর ক্লিন করতে পারছি না, একটু টাইম নিয়ে করতে হবে। বাইজার থেকে যে কফিগুলো নিয়ে এসেছিলাম ওটা দিয়ে করবো ভাবছি। এমনি নেসক্যাফেও আছে, বাট আমি ভাবছি ওটা দিয়েই করবো। তো এখন আমি মামদিদি আর দাদা বসে আমার ঘরে গল্প করছি, আর দাদা এখানে বসে আছে। দাদার একটু বিছানায় বসে একটু প্রবলেম আছে, তাই জন্য নিচে বসে আছে। আর এখন আমরা বসে বসে ফার্স্টে আমরা ওয়ার্ল্ড ওয়ারের গল্প করছিলাম, মানে কোভিডে যারা যারা বেঁচেও গেছি, ওয়ার্ল্ড ওয়ারে তো সবাই মরে যাবো, সবাই শেষ। আর আমাদের বাড়ি এয়ারপোর্টের কাছে, একটা বোম ফেলবে, অ্যাকচুয়ালি বোম ফেললে তো, একটা নিউক্লিয়ার ফেললে তো পুরো কলকাতায় উড়ে যাবে, কিন্তু বিশ্ব উড়ে যাবে, হ্যাঁ, কিন্তু আমরা সবার আগে উড়ে যাব। তারপরে এখন আমরা গল্প করছি। অ্যাকচুয়ালি না, এই দিদি আর দাদার সঙ্গে না আমার খুব পুরোনো দিনের আমার পরিচয় নেই, কারণ দিদিরা ধানবাদে থাকতো। তারপরে তোমরা ধানবাদ থেকে কলকাতায় কবে শিফট হয়েছো? কতদিন হয়েছে? 2010 অনেক দিন, কিন্তু মানে অত যাতে ছোট ছিলাম তখন অত মানে হয়তো দেখেছি ওকেশন ফোকেশনে, বা অত কথাবার্তা হয়নি। কিন্তু এখন মানে কিছু মানে ধরো 1-1.5 বছর আগে থেকেই মনে হয় কথা স্টার্ট হয়েছে আমাদের। থাকে মানুষ, ইউ ফাইন্ড সামবডি লাইক ইউ ফাইন্ড দেম টু বি ভেরি মাচ ইয়োর টাইপ। তো মানে না মানে এত ভালো আমাদের মধ্যে না এখন রিলেশনশিপ, মানে খুব ভালো, খুবই ভালো। মানে কতদিন ধরে মানে চিনি, সত্যি কতদিন, মানে না কতদিন ধরে চিনি জানি। মানে আমি তো কিছুদিন আগে বলছিলাম যে কোথায় ছিলাম আমরা এতদিন, কোথায় ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন খুবই মানে ভালো। আজকে তো আসার প্ল্যানটা একদম সাডেনলি হয়ে গেল। আমি বলছিলাম দিদি আসো, প্ল্যানটা হয় সত্যি সাডেন হলেই আমাদের প্ল্যান হয়। আমাদের না যখনই হ্যাঁ যাবো 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 করে করে আমাদের ঝুলে যায়। যাই হোক, আমি অনেকদিন ধরে বলছিলাম কি আসো আসো আসো, আসাই হচ্ছিল না। তো আজকে এসছে, আমার খুব মজা হচ্ছে, সত্যি আমার খুব মজা হচ্ছে। থ্যাংক ইউ আসার জন্য। আর দাদা এদিকে বসে বসে ফোনে কিছু করছে। কেমন লাগছে দাদা ফার্স্ট টাইম এসে?
দারুণ দারুণ। কিন্তু কিন্তু নেক্সট টাইম আমি বলেছি সকাল থেকে আসতে, মানে সকাল থেকে এসে থাকতে। আচ্ছা তুইও যাবি? আমি যেন যাই না, আমি কত যাই তোমাদের বাড়িতে। আমি 2-3 বার গেছি অলরেডি। তুমি সারা রাত থাকবো। তোমরা আজকে রাত্রে থেকে যাও। ঠিক আছে। হ্যাঁ থাকবে বলেছে, ব্লগে বলে দিয়েছে কিন্তু থাকবে। এবার রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ এবার রেকর্ড হয়ে গেছে, আই হ্যাভ প্রুফ। আর যাওয়া যাবে না। মা এখন চিপস কেটে দিচ্ছে। এখন আমরা স্ন্যাক্স খাবো, ইভিনিং স্ন্যাক্স খাবো। হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স। আজকে নিরামিষ স্ন্যাক্স, কেন কি আজকে স্যাটারডে। এটা আমার ফিক্স। অ্যাকচুয়ালি লেসটা দিদিরাই এনেছে, মাসিরাই এনেছে। শুধু লেস না, কত কিছু নিয়ে এসছে। আমরা কে জানি এত কিছু কেন, না মোটেই না। লেস, চকলেট, 2-3 রকমের মিষ্টি, মানে কেন এত কিছু এনেছে কে জানে। তো এই হচ্ছে চিপস। আচ্ছা স্যাটারডে তো নিরামিষ, তাই জন্য নাও না। তো এই জন্য আমরা এখন চিপস খাচ্ছি। নয়তো ভেবেছিলাম। তো আমরা এখন প্ল্যান করছি যে কোনো একটা হন্টেড প্লেসে আমরা যাব, গিয়ে সেখানে আমরা ব্লগ করব। এটা আমাদের দাদা অ্যাসুরেন্স দিয়েছে যে ওখানে গিয়ে আমাদের কিছু হবে না। দিদি বলছিল কি জয়পুরে ভাঙ্গার ফোর্ট। না ভানগার ফোর্টে রাতের বেলা ওখানে স্টে করা মানা। ওখানে স্টে করেছে। এবার আসার সময় ভোর রাত্রে যখন ফিরছে, 5-6 জন ছেলে ছিল, যখন ফিরছে ভোর রাত্রে ওদের একটা ট্রাক ওখানে মেরে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা ছেলে মরে গেছে ফোর্টের ভেতরে। ফোর্টের ভেতর না, এখন ফিরছে, অলমোস্ট আমাদের কলেজের সামনে চলে এসছে। ও তোমার তো কলেজ ছিল না? হ্যাঁ কলেজের সামনে চলে এসছে, ওখানে মেরেছে, মরেও গেছে একটা ছেলে। এবার এইগুলি শুনে মনে হয় হয়তো কিছু আছে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি হয় না, অলরেডি একটা নাম হয়ে আছে না কি এটা হন্টেড হন্টেড হন্টেড। তার মধ্যে যখন দেখা যায় কি ওখানে মরে যাচ্ছে, তখন তো একটা ফিল হয়। ধরো সত্যিকারের ধরো অ্যাক্সিডেন্টেই মনে হয় হয়তো কিছু আছে। ধরো সত্যিকারের অ্যাক্সিডেন্টেই মরেছে, হ্যাঁ কিন্তু মনে হবে ভূত মেরেছে। নাহলে ওই ভূতের জন্যই অ্যাক্সিডেন্টটা এরকম ভাবে হয়েছে কিছু। হ্যাঁ ওরকম কিছু মনে হয়। কলকাতাতেও আছে না অনেক হন্টেড প্লেস। ন্যাশনাল লাইব্রেরি বলে। তারপরে আরো দাঁড়াও, পার্ক স্ট্রিট সিমেট্রি না কি একটা বলে না, ওখানেও নাকি ভূত আছে। জানি না, আমি কখনো যাইনি। নাহলে আমি ন্যাশনাল লাইব্রেরি, হসপিটালে আছে। আরজিকর হসপিটালে জানি না বাবা। কিন্তু দেখবে ভূতের জায়গা না গেলে এটা কেমন গা ছিমছিম টাইপের করে, মনে হয় কি হ্যাঁ হেভি হেভি লাগে। ওখানে ভানগারও বলতো গাড়টা নাকি হেভি হেভি লাগে। তুমি গেছো কখনো? আমি যাইনি, আমার সাহস নেই। তুমি কোন জায়গার কথা বলছিলে? ওই জায়গাটা হন্টেড ভুলে দেখতে হবে, কিন্তু ইউপিতে এরকম 2-3টে জায়গা আছে। তবে একটাই কথা, যারা হন্টেড প্লেস নিয়ে ভয় পাও, তো ভয় পাবে না। কেন কি হন্টেড নিজের মনটা শক্ত থাকলে কিছু হবে না। কেন কি স্পিরিট ওটা আসলে হচ্ছে এনার্জি, ওদের কোনো ফিজিক্যাল সাবস্টেন্স থাকে না। তো এটা কিন্তু ঠিক কথা। ওরা হার্ম করতে পারে না, ওরা ফিল করাতে পারে, কিন্তু ওরা হার্ম কখনোই করতে পারে না। মেরে দিল বা এই দিল, ওগুলো মুভিতে হয়, মুভিতে হয় ওগুলো। মুভিতে হবে, তারপর ইউটিউবে অনেক ফেক ব্লগার হবে, কিন্তু ওগুলি রিয়েলিটিতে হয় না। তবে হ্যাঁ এরকম যে আছে অনেক ইন্টারেস্টিং হরর প্লেসেস আছে, সেই জায়গায় সাইন্টিফিক্যালি ওটাকে প্রুভও করা যেতে যাবে। মানে এখন তো মেশিনস থাকে না। হ্যাঁ আসলে একটু ম্যাগনেটিক ফিল্ড ওরা ক্রিয়েট করে, হ্যাঁ। ওই ইকুইপমেন্টস গুলিতে ধরা পড়ে। তো সেটাতে হলে তাহলে কি আমরা যাচ্ছি একটা হন্টেড প্লেসে ব্লগ করতে? ভাঙ্গার হন্টেড না, আমার ওপিনিয়নে ভাঙ্গার, আমি যতদূর দেখেছি বুঝতে পেরেছি ভাঙ্গার হন্টেড না। কেন কি প্রথম কথা, ওখানে নাইটে ব্লগ করতেই দেয় না। সেটার রিজন একটা যে ওখানে ওইটা একটা ট্রাভেল ট্যুরিজমের জন্য প্লেসটা আছে। তো ওখানে ওটা যদি সবাই ইয়ে করে হন্টেড বলে দেয় তো যাবেই না লোক, সেটাই বলে দেয় যে না এটা হন্টেড না। যারা এইসব রিয়েলিটি মানে এক্সপোজ করছে আদৌ এটা ঠিক কি ঠিক না, যারা ওই ওরকম ব্লগার আছে তারা যদি এটা ইয়ে করে দেয় তাহলে ওখানে হবে না লোক। হ্যাঁ একটা সাসপেন্স ক্রিয়েট হয়ে আছে। হন্টেড না, তবে হ্যাঁ দেখা যাক। ইউপিতে আছে একটা খুবই 2-3টে জায়গা আছে, ইয়ে জায়গা খুবই হন্টেড, মানে ফিল হবে ওখানে গিয়ে যে এই মনে হবে জিনিসগুলো, এই যে সাপোজ দরজাটা বন্ধ আছে, দরজাটা মানে খাওয়া নিয়ে কিছু নেই, খুলে গেল বা ওখান থেকে জিনিস পড়ে গেল, তার মানে আশেপাশে কিছু প্রেজেন্স আছে, কিন্তু সেটা হার্ম করতে পারে না। কিন্তু এটা 10% এরকম হয়, তাই জন্য সব কিছুতেই হবে না, 10% এরকম হবে। তবে ওটা ফিল করতে গেলে ইকুইপমেন্ট এসব নিয়ে যেতে হয়। হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নেই, মন শক্ত রাখো। যারা ভয় পাও বা যারা একা যেতে ভয় পাও, এইসব হন্টেড স্টোরিজ নিয়ে একটা পজিটিভ মেসেজ, যারা একা যেতে
হ্যাঁ, আর যারা একা যেতে ভয় পাও তারা আমাদের ডেকে না, আমরা এক্সপেরিমেন্ট করতে চাইছি এখন। হ্যাঁ। তার মধ্যে একজন হচ্ছে ইনি। আমি যাবো না। কি কোনো টেন্ট ফেন্ট এমন কোনো আইল্যান্ড টাইপের হবে যেখানে বেশ টেন্ট ক্যাম্পিং, এক্স্যাক্টলি ক্যাম্পিং হবে, টেন্ট ট্রেকিং টাইপের। ট্রেকিং তো এবার তার জন্য হিমাচল যেতে হবে। হিমাচল আমি তোমাদের মনে আছে বলেছিলাম একবার মার্চ মাসে হিমাচলে একটা যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ওটা হলো না। যাই হোক, কখনো একসাথে চলবো। একসাথে যাবো, ওটাই আমরা প্ল্যান করছিলাম কি কোনো এমনি কোনো জায়গায় যাবো, একটু ক্যাম্পিং ফ্যাম্পিং হবে। এইখানে না কলকাতায় মৌসুমী আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে মৌসুমী আইল্যান্ডে যাই না কেমন কি আমি যাইনি, ওখানে নাকি এরকম মানে ওটার নাম আর কি মৌসুমী আইল্যান্ড, সামনে সমুদ্র মনে আছে। এন্ড ওখানে কলকাতা তো আইল্যান্ড আছে, এটা ক্যাম্প হয়, ওখানেও ক্যাম্প হয়। হ্যাঁ, ওখানেও ক্যাম্প হয়। যাওয়া যেতে পারে। এটা কাছেই নাকি পুরুলিয়া না কোথা দিয়ে যেতে হয়। ওখানে ওই আইল্যান্ডটার পাশে এরকম মানে ওইখানে মৌসুমী আইল্যান্ডে কি বলতো আমি যাইনি কখনো, শুনেছি আইল্যান্ডটার পাশে এরকম মানে অনেকগুলো ওই ক্যাম্পার টাইপের মানে ওরা রেন্ট দেয় আর কি। ওখানে তোমার দুজনের মানে ডাবল পার্সনের ক্যাম্প আছে, তারপরে 4 জন হলে তারও আলাদা ক্যাম্প আছে, আর ইনফ্যাক্ট 8-9 জনেরও আলাদা ক্যাম্প আছে। খালি তালা মেরেছি, দরজা খোলা মা কালী ওদের বাড়ি কিছু হবে না, আমাদের বাড়ি ভয় আছে। না তো আমি তো আসবো, আজকে চলে যাই আবার না না ওষুধ আনেনি বাবা। এরকম আছে না অনেকে ওই দুধ ভাত খাওয়া, তার থেকে দুধ ভাত খাওয়া আমরা খাই না। আমি ওরকম ভাবে পায়েস খাই না, সত্যি কথা বলি। পায়েস করবো, টাইম লাগবে, ধীরে সুস্থে নিবো। আজ জাল দিয়ে গুড়ে হবে পুরো। আমার লক্ষ্মী পুজোয় খালি, আমার লক্ষ্মী পুজোয় ক্ষীরের সব মতন খেতে আসে আমার বাড়িতে। সবাই খেয়ে গিয়ে বলে কি পায়েসটা থাকলে পরের দিন ডেকে দেবে। মার কাছ থেকে আমি দেখে শিখেছি, আর মা ওর মায়ের পায়েস করে। এখন সোনা পিঠে শিখেছি, এর পরের বছর পিঠে করবি, একদম সবাই মিলে পিঠের দিন আসবো, বসে কি পিঠে শিখেছে? পাটিসাপটা, দুধ পুলি, আরো কি সব। পাটিসাপটা দুধ পুলিটা বেশি ভালো পারে। দুধপুলিও শিখে গেছিস? দুধপুলি কোনটা? সবই ভালো, সবই খাবো। যেটা তোর চালের মাম দিদি, পরের বছর হবে, এবছর তো ঠান্ডা চলে মাম গেল। দিদিও এক্সপার্ট আছে। বাহ। এখানে শিখে নেবে। একটা বাহ, করে মাম দিদিও এক্সপার্ট আছে। পরের বছর দুজন মিলে একসাথে করবো। হ্যাঁ, একসাথে করে তোমাদের খাওয়াবো। হ্যাঁ। তো যাই হোক, এখন অনেক গল্প টল্প আমাদের হলো। এবার এখন 8টা বেজে গেছে, তো আমি লুচি করবো রাত্রিবেলা। তো তাই জন্য এবার লুচি ভালো লাগে। Favorite? লুচিটা আমারও ফেভারিট, লুচি আমারও খুব খেতে ভালো লাগে। তো লুচি করব আজকে। এই হচ্ছে আমি এখন ময়দা মাখতে এসেছি। পেছনের ব্যাকগ্রাউন্ড নয়েজটা প্লিজ অ্যাভয়েড করো, আমার বাবা ওয়ার্ল্ড ওয়ার নিয়ে খুব টেনসড হয়ে গেছে, তাই জন্য কন্টিনিউ খবর দেখে যাচ্ছে। দাদা লুচি খেতে ভালোবাসো তো? হ্যাঁ একদম। আর লুচি সবাই বোন- ভালোবাসে বলো? আর আজকে স্পেশাল বোনের হাতের লুচি, আজকে স্পেশাল। হচ্ছে আমাদের ডিনার, ফুলকো লুচি অ্যান্ড ছোলার ডাল, এটা মা করেছে। আর পনির তো দেখলেই তোমরা, সকালবেলা আমি করলাম। আর হচ্ছে লুচি আর ফুলকপির রোস্টও আছে, আর মিষ্টি। তো হয়ে গেল, এখন দিদিরা যাচ্ছে। টাটা। চল ইয়ে সুমির ঘর এই যে মানিয়ে যাচ্ছে। মানি আবার কবে আসবে বলো? আবার কবে আসবে? যেদিন তোকে মনে পড়বে। দারুণ রান্না করেছিস, মিষ্টি তোর লুচি দারুণ হয়েছে, তোর পনির দারুণ হয়েছে, মা ছোলার ডাল দারুণ করেছে। আজকে নিরামিষ ছিল আজকে আমার বলে? নিরামিষ। হ্যাঁ, আজকে আমাদের শনিবার নিরামিষ, হ্যাঁ। ওই জন্য লুচি ছোলার ডাল এইসবই হয়েছে, ব্যাস ভালো কিছু রান্না হয়। মিষ্টির নামটাও তো মিষ্টি না, ওই জন্য ওর কাজটাও খুব সুন্দর। ঠিক আছে, আসো তাহলে, সাবধানে যেও। হ্যাঁ চলো আরেকদিন বিরিয়ানি পার্টি হবে। ঠিক আছে, সাবধানে এসো। এটা না এত লম্বা আমার কি ছোট লাগছে। বাই। টাটা। তোমার হয় কত? চফিট হবে না? ওই 5 আমি ছোট, আর আমার লাইফে সব মানুষরা লম্বা। তুই কিউটেস্ট। টাটা টাটা টাটা। টাটা। হ্যাঁ টাটা। তো এই মাসিরা জাস্ট চলে গেল। আজকে রাত্রে থাকতে বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দাদার ওষুধ আনেনি, তো ওই জন্য মানে দাদা মাসি কারোরই ওষুধ আনেনি, তাই থাকতে পারেনি। যাই হোক, মাসিরা চলে গেল। খুব ভালো টাইম কাটলো সন্ধ্যাবেলা, মানে বুঝতেই পারলাম না কিভাবে টাইমটা কেটে গেল। খুব 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 মজা করলাম। তো এই হলো ব্যাপার। ইনফ্যাক্ট আমারও ডিনার হয়ে গেছে, বাবা মা খাইনি, এখনো পরে খাবে। তো আমি মাসিদের সঙ্গে একবারে খেয়ে নিয়েছি, কারণ আমারও খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, প্রায় 10টা বাজে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই অবধি ফিনিশ করছি, আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কল করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে। তোমাদের কেমন লাগছে আমার এই ডেইলি লাইফস্টাইল একটু করার আমি এখন চেষ্টা করছি। যদি আমার লাইফে অ্যাকচুয়ালি এত দেখানোর মতো হ্যাপেনিং কিছু নেই, মানে সকালবেলা ঘুম থেকে ওঠো,
আর একটু ঘরের কাজ বাজ করো, অফিস করো, আবার ওই একই। কিন্তু তাও আমি চেষ্টা করছি যা হোক কিছু একটা করার। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, অ্যান্ড তোমাদের সাপোর্ট পেয়ে খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে একটা বেল বাটন থাকবে, ওটা ক্লিক করে দাও, তাকে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাও কখন কখন আমি ভিডিও দিচ্ছি। তো চলো তাহলে আজকে ব্লগটা এই অবধি থাকলো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থেকো অ্যান্ড স্টে সেফ। বাই।